মিরপুরের শিয়ালবাড়ির বাতাসে এখন ভাসছে পোড়া রাসায়নিক পদার্থ। চারপাশে এখন শুধুই কেমিক্যালের গন্ধ। পুড়ে যাওয়া ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজে আরও সময় লাগতে পারে। বুধবার অভিযানের দ্বিতীয় দিন শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একথা জানানো হয়। 2 দিনেও উদ্ধার কাজ শেষ করতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে মিরপুরে কেমিক্যাল গুদামে দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার ফাইটার টিম। প্রথমে ড্রোন দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়, এরপর পানি দিয়ে রাসায়নিকের গুদাম পরিষ্কার করা হয়। এতে আবারও বাড়তে থাকে ধোঁয়া, নিয়ন্ত্রণে আসে আগুন। তবে দ্বিতীয় দিনেও পুড়ে যাওয়া গার্মেন্টস ও রাসায়নিকের গুডাউনে ভেতরে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও 36 ঘন্টা কি আরও 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও বলা হয়, ক্ষতিকর কয়েক প্রকারের রাসায়নিক ছিল আলম ট্রেডার্স নামের গুদাম ঘরে। সেখানে পানি দিয়ে পরিষ্কার করতে গেলেই জমে থাকা রাসায়নিক পদার্থ বেরিয়ে আসতে শুরু করে, ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এই যে তেজস্ক্রিয়তা, এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি জানান, জনবহুল এলাকায় অবৈধভাবে কেমিক্যালের গোডাউন গড়ে তোলা হয়েছে। এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, পুড়ে যাওয়া গার্মেন্টস ও আলম ট্রেডার্সের গোডাউনের অনুমোদন ছিল না। এর আগে ভবন সংস্কারে তাদের 3 দফা চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।